নমস্কার, আমি বিশ্বরূপ আপনাদের সাথে। সবাই ভালো আছেন নিশ্চয়ই, কারণ ভালো থাকার কথা আমি আগের ভিডিওতেও বলেছিলাম। ভালো থাকাটাই স্বভাবগত, ভালো থাকাটাই স্বাভাবিক। আমাদের চারপাশে প্রকৃতি, এই আকাশ, জল, গাছপালা, মাটি আমাদের কিন্তু ক্রমশ সেই বার্তাই দিয়ে যাচ্ছে যে চারিদিকে যাই হোক না কেন, জীবনে যত ঝড় জল ঝঞ্ঝা আসুক না কেন, স্বাভাবিক, সাধারণ এবং সুন্দর জীবনযাপনটাই প্রকৃতির নিয়ম, মানব জাতিরও নিয়ম। আমরা এই ভালো থাকার সূত্র ধরেই আজকে একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ছোট্ট দু একটি কথা বলবো। সেটি হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট। চারিদিকে আলোচনা হচ্ছে, ভীষণ রকমভাবে চলছে এই আলোচনা, এবং আলোচনা করতে করতে কখনো আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে স্ট্রেস ব্যাপারটাকে আমরা ভীষণ রকমের একটা শত্রু বানিয়ে ফেলেছি, অথবা খুব বড় একটা জায়গা দিয়ে ফেলেছি, যা মাঝে মধ্যেই আমাদের জীবনের স্বাভাবিক ছন্দ, স্বাভাবিক আনন্দকে হরণ করে নিয়ে যাচ্ছে। আমরা সেই বিষয়ে, সেই স্ট্রেস নিয়ে দু একটি কথা বলবো। এবং এই স্ট্রেসটা কি সত্যিই খারাপ? সবসময় এই যে স্ট্রেস, অর্থাৎ যেটা মানসিক চাপ বা মানসিক দুশ্চিন্তা, যেটাকে সে যে কোনো ফর্মই আমরা বলি না কেন, সেটা কি সবসময় নেগেটিভ কথা বলে? খুব অস্বাভাবিক কি? হয়তো তা নয়। আসলে স্ট্রেস বিষয়টা কি? বিষয়টা খুব স্বাভাবিকভাবে আমরা যদি প্রত্যেকে নিজেদের জীবনের দিকে তাকাই, প্রতিদিনের ঘটনার দিকে তাকাই, আমরা দেখতে পাবো স্ট্রেস তখনটা অনুভূত হয়, মানসিক চাপ তখন অনুভূত হয় যখন আমরা এমন কোনো অকস্মাৎ ঘটনার সম্মুখীন হই যেটা আমি কখনো ভাবিনি, বা আমি হয়তো অন্যরকম ভেবেছিলাম, আমার এক্সপেকটেশন অন্যরকম ছিল, আমার চিন্তায় ছিল সাধারণ জীবনধারা, সাধারণ ফলাফল এমন হবে, কিন্তু ফলটা হলো একদম বিপরীত। আমি যা চিন্তা করিনি, যা আমার প্রত্যাশায় ছিল না, সেটাই ঘটল। সেটা কোথাও আমাদের মন মেনে নিতে পারে না। আর মনটা মানতে পারে না বলে তৈরি হয় অদ্ভুত একটা চাপ, একটা দুশ্চিন্তা, একটা অনিশ্চয়তা। আর এই অনিশ্চয়তা, দুশ্চিন্তা এবং একটা চাপ যখন একসাথে মিলেমিশে হাত ধরাধরি করে, তখন আমরা তাকে বলি স্ট্রেস। এটা একটা মেন্টাল স্টেট, এটা মানসিক অবস্থা। এটা আজ আমি বলছি বলে যে আমার কখনো হয়নি তা না। স্ট্রেস সবার থাকবে। জীবনের প্রতিটা মুহূর্তে চলতে গেলে মানুষকে যে যে অবস্থার সম্মুখীন হতে হয়, প্রত্যেকের জীবনের যে আলাদা আলাদা কাহিনী আছে, সেখানে কোথাও না কোথাও তাকে সম্মুখীন হতে হয়েছে বিভিন্ন অবস্থার। সব অবস্থাই তো আমাদের অনুকূল হয় না। আমাদের যা ভাবনা চিন্তা, তার বিপরীতেও অনেক জায়গায় আমাদের অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এখন বিষয় হচ্ছে যে এই যে স্ট্রেস, এই স্ট্রেসটাকে আমরা তাহলে সবসময় কি ভয় পেয়ে সরিয়ে রাখবো, বা সবসময় একটা ভয় পাবো এর পিছনে? হয়তো তা নয়। আমরা একটু যদি পিছনের দিকে তাকাই, একটু যদি ভাবি, আমরা যখন স্কুল লাইফে ছিলাম, যখন পড়াশোনা করতাম, পরীক্ষার আগের দিন আমরা চিন্তা করতাম না? কলেজ লাইফেও করেছি। চাকরির ইন্টারভিউর সময় আমাদের মধ্যে কিন্তু একটা চিন্তা থাকতো। বাড়ির কেউ হঠাৎ কোনো শরীর খারাপ হলে চিন্তা থাকতো। বাড়ির প্রিয়জনের বিবাহ বা অন্য কোনো অনুষ্ঠান, তার আগের দিনও তো চাপ থাকতো। চাপটা কিন্তু বিভিন্ন সময় আমাদের বিভিন্ন রকমভাবে এসেছে। সেটুকু চাপ থাকবে, সেটুকু উদ্বিগ্নতা থাকবে, সেটুকু উৎকণ্ঠা থাকবে। কিন্তু সমস্যা কোথায় তৈরি হবে? যখন আমরা এর প্রতি রিয়্যাক্ট করব ভীষণ রকম দুশ্চিন্তা সহ, তখন আমরা যদি দুশ্চিন্তার পার্টটাকে এই ঘটনার থেকে কিছুটা আলাদা করতে পারি, তাহলে কিন্তু আমরা স্ট্রেস মুক্ত হতে পারবো। একটি খুব ছোট্ট উদাহরণ দিই। একটি ঘটনা আমার বাড়িরই। হঠাৎ করে খবর পেলাম যে আমার বাড়ির একজন ভীষণ অসুস্থ, খুবই অসুস্থ, এবং তাকে ইমিডিয়েট হসপিটালাইজড করতে হবে। আমি গাড়ি ডাকলাম, গাড়ি ডেকে তাকে হসপিটালে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ইমার্জেন্সিতে দেখালাম। পরবর্তী সময়ে ডাক্তারের পরামর্শে তাকে ভর্তি করলাম। সে 4-5 দিন সেখানে থাকলো।
তার ট্রিটমেন্ট চললো, তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে এলাম। এই যে পুরো সিরিজটা, সেই পুরো সিরিজটাই কিন্তু 4-5 দিন ধরে আমার চিন্তা ছিল। কিন্তু চিন্তাটা দুশ্চিন্তায় কী করে পরিবর্তিত হতো? যদি আমি প্রতিদিন এটা ভাবতাম, হসপিটালে ভর্তি করলাম, এই হসপিটালে কাজ হবে তো, অন্য জায়গায় নিয়ে যেতে হবে না তো, ডাক্তার ঠিক ট্রিটমেন্ট করছে তো, এই ডাক্তারটা ভালো তো, মনে হচ্ছে ট্রিটমেন্ট হচ্ছে না, মনে হচ্ছে উনি সুস্থ হচ্ছেন না, যদি সুস্থ না হয় তাহলে কি হবে? এই যদির পার্টটা যদি বেশি থাকে, যদি আমাদের যেটা হয়তো কখনো ঘটবেই না, সেই বিষয়টা নিয়ে আমরা অতিরিক্ত নাবাচক চিন্তা করি, তাহলে ওই স্বাভাবিক যে মানসিক চাপ বা উদ্বিগ্নতা বা স্বাভাবিক যে আমার রেসপন্স, সেটা কিন্তু ক্রমশ হয়ে যেত মানসিক চাপে এবং স্ট্রেসে পরিণত হতো। অর্থাৎ আমার কোনো একটা ঘটনার প্রেক্ষিতে আমার ওভার থিঙ্কিং এবং সেটা নেগেটিভ ওয়েতে আমাকে কিন্তু স্ট্রেস মোডে নিয়ে চলে যেতে পারে। আর এই স্ট্রেস মোডে যখন চলে যায় মানুষ এবং সেটা যখন স্টে করে, তখন কিন্তু অনেকগুলো ফিজিক্যাল সিমটম দেখা দেয় মানুষের। মাথা ধরে যায়, বিপি হাই হতে পারে, শরীরের বিভিন্ন অংশে ব্যথা হতে পারে, তার গলা শুকিয়ে যেতে পারে, তার কোনো কাজ করতে ইচ্ছে না হতে পারে, সে রেসপন্স ঠিক না করতে পারে। আরও মারাত্মক হতে পারে, অনেকের বুকে ব্যথা হয়, অনেকের ডাইজেশন প্রবলেম হয়, অনেকের আইবিএস ইস্যু চলে আসে, একটা প্যানিক ডিসঅর্ডার তৈরি হতে পারে দিনের পর দিন যদি এই স্ট্রেস থাকে। এবং এগুলো না যখন খুব বেশি বাড়াবাড়ি হয়, তখন আমাদের ডাক্তারের শরণাপন্ন হতে হয়। তাহলে প্রাথমিক জায়গাতে যদি আমরা সমাধানের দিকগুলো চিন্তা করি, সমস্যার দিকগুলো, অনিশ্চিত জায়গাটাকে বেশি চিন্তা না করে নিশ্চিত সমাধানের পথগুলো খোঁজার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের এই স্ট্রেস বলছি যেটাকে, সেটাকে আমরা ভীষণ সুন্দর করে ম্যানেজ করতে পারবো। এবং আমাদের এই এই যে বিষয়গুলো থাকে না, এই বিষয়গুলো আমাদের আলোচনা করতে হবে। আমরা অনেককে দেখেছি, আমার অনেক বন্ধুবান্ধব বা অনেক আত্মীয় স্বজনকে দেখেছি, আপনারাও দেখে থাকবেন নিজেদের মধ্যে। এটা খুব স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিক কিছু নয়। অনেকে ভীষণ চুপচাপ, তারা কারোর সাথে কোনো কিছু শেয়ার করে না, তারা কাউকে কোনো কিছু বলে না। এটি কিন্তু ঠিক নয়। তাকে বলতে হবে, অন্তত একজন কি দুজনের সাথে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে হবে। এবং সে আলোচনা না অনেক সময় আমাদের মিথ্যা দুশ্চিন্তা থেকে মুক্ত করে। গুড ডিসকাশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কনস্ট্রাকটিভ ডিসকাশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের যদি সেই ডিসকাশনগুলো প্রপারলি হয়, আলোচনাগুলো যদি আমরা করতে পারি, খুব স্বাভাবিক। আগেকার দিনের পরিবারে দেখবেন, যখন একান্নবর্তী ছিল একটা পরিবারে, সবাই একসাথে থাকতো 10 জন 12 জন, তখন কোনো সমস্যা হলে কিন্তু সবাই নিজেরা বসে আলোচনা করতে, সমাধান বেরিয়ে আসতো। এখন তো পরিবার নিউক্লিয়ার, মানুষ অনেক একা একা থাকে। এই একা থাকাটাও কিন্তু অনেক সময় এই ধরনের একটা মানসিক দুশ্চিন্তা, চাপ এবং অযৌক্তিক অনিশ্চয়তার দিকে মানুষকে নিয়ে চলে যায়। সুতরাং এই জায়গাটা আমাদের কিন্তু, যখনই এই ধরনের কোনো চিন্তা আসবে, যখনই এই ধরনের কোনো চিন্তা দেখবো যে আমাকে গ্রাস করছে, তখন আমাকে কিন্তু আস্তে আস্তে কী করতে হবে? অন্যের সাথে আলোচনা করতে হবে। আলোচনা করলে অবশ্যই সমাধান বেরিয়ে আসবে। এবার এই যে স্ট্রেস হয়, এগুলো কী কারণে হতে পারে? সাধারণত আমরা যদি 3টে ক্যাটেগরিতে ভাগ করি, তাহলে একটা হচ্ছে যে আমার সাইকোলজিক্যাল, মেন্টাল একটা, সেটা আমার নিজের ব্যাপার, সেটা আমাকে নিজেকে ম্যানেজ করতে হবে। একটা হচ্ছে যে আমার স্ট্রেস আছে, সব কিছু আছে, আমি সেটাকে ওভারকাম করার চেষ্টা করি না। আমি সেটাকে কী করে ম্যানেজ করবো, সেটাকে ভালো থাকার চেষ্টা করি না। ভালো থাকার দুটো খুব স্বাভাবিক পদ্ধতি আছে। যেরকম আগে আমরা ছোটোবেলায় খেলতে যেতাম, খেলার মাঠে মারপিট হতো, ঝগড়া হতো, হার জিত নিয়ে অনেক অনেক পরবর্তী সময় মনে হচ্ছে এত মজার ব্যাপার আর কি, অনেক কিছু হতো। কিন্তু আমরা খেলতে যেতাম, ফিজিক্যাল একটা এক্সারসাইজ হতো। এখন সেটা কমে গেছে। এখন সবাই আমরা কম্পিউটারের সামনে বসে কাজ করি অধিকাংশ। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অনেক কম। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়ালে কী হয়, আমাদের ভেতরের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, ভেতরের যে অন্তঃক্ষরা গ্রন্থি এগুলো আছে, সেগুলো থেকে বিভিন্ন সময় যে রস নিঃসরণ হওয়া দরকার, সেগুলো প্রপার ব্যালেন্সড ওয়েতে নিঃসরণ হয়, যেটা কিন্তু আমাদের এই স্ট্রেস হরমোনগুলোকে, বা যেগুলো বলা যায় স্ট্রেস অ্যাক্টিভিটি যেগুলোতে বাড়ে, সেগুলোকে অনেক কমিয়ে দেয়। লাইফস্টাইল চেঞ্জ করা, অর্থাৎ আমাদের প্রতিদিনকার জীবনে কিছুটা সময় ভালো বই পড়া, কিছুটা সময় মানুষের সাথে গল্প করা,
কনস্ট্রাকটিভ চিন্তাভাবনা করা, এবং আমাদের বেড়াতে যাওয়া, ফ্যামিলির সাথে মিট করা খুব দরকার। এখন আমরা অনেক সময় পেলে কি হয়, অনেককে আমি দেখেছি চলে গেলো শপিং মলে, ছেলেপিলেদের নিয়ে, ফ্যামিলি নিয়ে শপিং মলে গিয়ে আমরা কিন্তু বাজার করলাম। ওটা কিন্তু খুব ক্ষণিকের, ওটা আমাদেরকে সুখ দেয়, শান্তি দেয় না, আনন্দ দেয় না। আনন্দ খুব দরকার, তার জন্য দরকার মেলামেশা করা, ফিজিক্যাল ইন্টারাকশন খুব দরকার মানুষের সাথে মানুষের, সেটা হয় না। অনেকগুলো কেস থাকে যেটা হয়তো ইনিশিয়ালি আমাদের আনঅ্যাভয়েডেবল থাকে, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। আমি কখনো কোনো এনভায়রনমেন্টে এমন থাকি, সেই এনভায়রনমেন্টটা আমি চাইলেও হয়তো আমার মনের মতো হয় না। সুতরাং সেটা যদি আনঅ্যাভয়েডেবল হয়, তাহলে নিজেকে বাকি দুটোর মাধ্যমে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করতে হবে। পৃথিবীতে সব কিছু, ওই আবার বললাম, আমার মনের মতো হবে না, কিন্তু যতটা আমার কন্ট্রোলে আছে ততটা দিয়েও কিন্তু আমি যথেষ্ট সুস্থ থাকতে পারি। যে চেষ্টা আমরা করি না বলে কিন্তু আমাদের সাধারণত সমস্যা হয়। যেমন কর্মক্ষেত্রে পুরোটা আমার মতো হবে না, কিন্তু যতটা আমার মতো হওয়া সম্ভব ততটা তো আমি করতে পারি। আমি যদি আমার নিজের কাজটাকে সুন্দর করে সুষ্ঠুভাবে করি, সেই কাজটাকে যদি আমি মনে করি ওয়ার্ক ইজ ওরশিপ, আমরা যেটা বলেছি, সবই ঈশ্বরের প্রতি আমার নিবেদন, সেভাবে যদি করতে পারি, তাহলে কিন্তু কাজের ক্ষেত্রেও আমি যা করলাম তার পরিবর্তে প্রমোশন পেলাম কি না, সেই স্ট্রেস কিন্তু আমার কখনো জন্মাবে না। এক্সপেকটেশন থাকবে, কিন্তু সেটাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না যেটা আমাকে কখনো কখনো দুরাশায় ঠেলে দেয়, দুঃস্বপ্নে ঠেলে দেয়, এবং কখনো কখনো আমাকে হতাশ করে। তাহলে খুব মুশকিল। ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট থাকবে, অফিস পলিটিক্স থাকবে, সব কিছু থাকবে। সুতরাং তার মধ্যেও যতটা পারা যায় নিজেকে ভালো রাখার জন্য নিজের ভেতরটাকে সুস্থ রাখতে হবে, নিজের মনটাকে সুস্থ রাখতে হবে। এগুলো থাকবে, পরিবারে থাকবে নানা রকম সমস্যা, এগুলোর মধ্যেও আমাদেরকে কিন্তু ওই যে বললাম, আমার চিন্তাকে, আমার ভাবনাকে, যেটা আমার কন্ট্রোলে আছে সেটাকে যতটা পারা যায় ভালো পথে চালিত করার চেষ্টা করতে হবে। এই পৃথিবীর সবটা আমার কন্ট্রোলে নেই, কিন্তু অনেকটাই আমার কন্ট্রোলে আছে, যেটাও আমি অন্যের হাতে ছেড়ে দিই, এনভায়রনমেন্টের হাতে ছেড়ে দিই, অফিসের হাতে ছেড়ে দিই, আমার পরিবারের বা সমাজের হাতে ছেড়ে দিই, তখন মুশকিল। আর সব জায়গাতেই ভালো মানুষ আছে, ভালো মানুষ খুঁজে নিতে হবে, খুঁজে নিয়ে তার সাথে ভালো কথা আলোচনা করতে হবে। সমস্যার কথা আলোচনা করলে সমাধান বেরোবেই, উদ্দেশ্য যেন সমাধানের দিকে থাকে। আমরা যদি আলো খুঁজি, আলো পাবো। আমরা যখন অন্ধকার ঘরে থাকি, তখন এক চিলতে দরজার ফাঁক দিয়ে সূর্যটা আসলে সেখানে এগিয়ে গিয়ে আরেকটু ফাঁক করার চেষ্টা করি। আমাদের উদ্দেশ্য তাই, যেখানে সামান্যতম আশার আলো থাকবে আমাদের সেদিকে এগিয়ে যেতে হবে, তবেই উত্তরণ হবে, তাহলে কিন্তু উত্তরণ হবে না। দীর্ঘদিন ধরে যদি মানুষ এই প্র্যাকটিসটা না করে, যদি ভালো থাকার অভ্যাস না করে, যদি কোনো ওষুধ স্ট্রেসটা তাকে পেয়ে বসে, মানসিক চাপ, মানসিক উদ্বিগ্নতা, এই মানসিক সমস্যা, মানসিক দুশ্চিন্তা, তাহলে তার বিভিন্ন রকম এফেক্ট শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পড়বে, যেটা মোটেই কাম্য নয়। তাহলে আমাদের প্রত্যেককে কিন্তু খুব ছোট ছোট জিনিস করে কিন্তু আমরা ভালো থাকতে পারি। আমাদের খুব সুন্দর কয়েকটা বিষয়ের মাধ্যমে আমরা কিন্তু নিজেদের ভালো রাখতে পারি। প্রথমত, যদি আমার কোনো বিষয়ে খুব দুশ্চিন্তা হয়, আমি প্রথমেই একটা কাজ করতে পারি, যেটা আমি নিজে করে দেখেছি, বা আমার বিভিন্ন বন্ধু বান্ধবদের মধ্যে আমি আলোচনা করে দেখতে পেয়েছি, তারাও এটা করে উপকৃত হয়েছে। যেমন, আমার যদি কোনো সমস্যা হয়, আমি প্রথমে যদি মাথার মধ্যে ভীষণ জটিলতা চলছে, মাথার যেন ভেতরে আমি কোনো ঠিকঠাক করতে পারছি না, ভেতরে জালটা যেন অস্থির হয়ে গেছে, মাথার ভেতরের জাল, ওই নিউরোমোটরসগুলো, তা সেখানে আমি একটা কাগজের মধ্যে লিখবো, আমি যা যা আমার মাথায় আসছে, সেটা চিন্তা হোক, দুশ্চিন্তা হোক, ঠিক হোক, ভুল হোক, কোনো কিছু বিচার না করে আমি আগে লিখবো খাতায় 1 2 3 4 করে আমার মাথায় কী কী চিন্তা আসছে। একদিন রেখে দেবো, তারপরের দিন দেখব অধিকাংশ চিন্তার ডান দিকে কী কী সমাধান সেটা আমি করতে পারি। তাই সমস্যা সমাধানের একটা লিখিত পর্যায় আমি তৈরি করব। এই অভ্যাস করলে কিন্তু আননেসেসারি যে একটা ওভার থিঙ্কিং, সেটা আমরা অনেকটা কাটিয়ে উঠতে পারবো। লিখে ফেলতে হবে, লিখে ফেললেই সমাধান হয়ে যাবে। করে দেখুন, করে দেখলে উপকার পাওয়া যাবে। দ্বিতীয় কথা হচ্ছে ওই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, কামনেস অফ মাইন্ড বলতে আমরা সবসময় ভাবি যে খুব ধ্যান করতে হবে, মেডিটেশন করতে হবে। বিষয়গুলো কিন্তু অত সহজ নয়। তাই সহজ যেটা, সেটা হচ্ছে শুধুমাত্র নিজের শ্বাস প্রশ্বাসের দিকে নজর দেওয়া, চুপ করে দিনের কোনো একটা সময়, প্রেফারেবলি ভোরের দিকে হলো বা সন্ধ্যের দিকে হলো, বা কখনো সময় না পেলে ঘুমাতে যাওয়ার আগে কোনো একটা সময় শান্ত হয়ে বসে
শুধু নিজের নিঃশ্বাস প্রশ্বাসের দিকে নজর দিন। যতটা বেশি সময় পারবেন দেখবেন আমাদের এই মাথাটার ভেতরটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। কোনো সমস্যাই আর সমস্যা থাকবে না, ধীরে ধীরে সমাধান হবে। পৃথিবীর কোনো কিছুই পার্মানেন্ট নয়, সব কিছু কিন্তু ট্রানজিটারি। আজকে যে সমস্যা আপনার হচ্ছে কালকে সমাধান হবে। আপনার জীবনে যে সমস্যা কোনো একটা সময় ছিল আজকে সেটা আছে, ভাবুন তো সেটা কিন্তু নেই, সেটা পেরিয়ে গেছে। তাই আজকে যেটা আছে সেটাও কাল পেরিয়ে যাবে। প্রয়োজন আপনার ধৈর্যের। আপনি কিন্তু সেই শিল্পী, যিনি ধৈর্য ধরে এই অসাধারণ যে মুহূর্তটা, সেই মুহূর্তটাকে আপনি একটা সাধারণ জীবনযাত্রায় পরিণত করতে পারেন। আপনার কাছে মনে হচ্ছে এটা অসাধারণ, এটা অস্বাভাবিক, এটা আমার সাথে কেন হলো? না, হতেই পারে। সেটাকে ঠিক জায়গায় ঠিক পথে নিয়ে যাওয়ার কারিগর কিন্তু আপনি। মানুষের সাথে মিশুন, কথা বলুন। মানুষের সাথে মেশা, কথা বলা, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি করুন। কর্মজগতের বাইরেও চাকরি যারা করেন, চাকরি যারা বিজনেস করেন, বিজনেস যে যেখানেই করেন না কেন তার বাইরে যখন সময় পাবেন নিজেকে ভালোবাসুন। কেউ ছবি আঁকুন, কেউ গান করুন, গিটার বাজান, সাঁতার কাটুন, যে যেটাতে ভালোবাসেন সেটা করুন। নিজের সাথে কথা বলুন। আপনার সাথে কথা বললে দেখবেন আপনার বহু সমস্যার সমাধান হয়েছে। অতিরিক্ত উত্তেজনা দরকার নেই। আমরা জানি কর্মজগতে বা বিভিন্ন জায়গায় আমাদের কখনো কখনো সময়ের সাথে অনেক কিছু করতে হয়, কিন্তু মনে রাখবেন সেটা যেন আমরা ভেতর থেকে না হয়। আপনার ভেতরটা যেন শান্ত থাকে। আপনার মন, প্রাণ, এই দুটি কিন্তু আপনার মূল অস্ত্র। এই দুটিকে শান্ত রাখা, স্বাভাবিক রাখা, সুন্দর রাখার পূর্ণ দায়িত্ব আপনার। এ বিষয়ে আর কারো কোনো দায়, কোনো দায়িত্ব নেই। সুতরাং সুস্থ সুন্দর থাকার সম্পূর্ণ দায়ভার আপনাকে নিতেই হবে। ঈশ্বরও কিন্তু তাই চান। ঈশ্বর আমাদের চেতনা দিয়েছেন, আমাদের মন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, হৃদয় দিয়েছেন। তার সৎ ব্যবহার করার দায়িত্ব তিনি আমাদের ওপর দিয়েছেন। তাই সেটা কিন্তু আমাদেরকেই করতে হবে। ভালো থাকাটা খুব কঠিন নয়। ভালো থাকা মানে কিন্তু ২ দিন বা ৪ দিনের খারাপ থাকা দিয়ে ভালো থাকাটাকে নষ্ট করে দেওয়ার কোনো মানে হয় না। জীবনে চলার পথে কোনো না কোনো মুহূর্ত এমন আসতেই পারে যেদিন মনে হতে পারে আমার সাথে এমন কেন হলো? এটা তো হওয়ার কথা ছিল না। এত দুর্ভাগ্য আমার! ভাববেন না। আপনি সৌভাগ্যবান। এই পৃথিবীতে আপনি আছেন। এই পৃথিবীতে ২ চোখ ভরে দেখতে পারেন এই পৃথিবী, এই প্রকৃতি, দেখতে পারেন তাকে। আপনি কথা বলতে পারেন, মানুষের সাথে মিশতে পারেন। এত সৌভাগ্য আমাদের। এই সুন্দর পৃথিবীকে আমরা দেখতে পাই, এই সুন্দর পৃথিবীকে আমরা উপভোগ করতে পারি। তাই আনন্দ করে বাঁচুন। সবসময় ছোটার দরকার নেই তো, সবসময় কোনো কিছু পেতেই হবে এই চেজিং দরকার নেই তো। অনেক কিছু না পেলেও তো জীবন সুন্দর হতে পারে। শুধু নিজেকে ভালোবেসে, পরিবারের সাথে সময় দিয়ে, সমাজের বুকে সময় দিয়ে, অন্যের জন্য কিছু করার চেষ্টা করেও আমরা সুন্দর থাকতে পারি। আমরা দুশ্চিন্তামুক্ত, চাপমুক্ত, আনন্দময় এক সুন্দর জীবন কাটাতে পারি। ভালো থাকুন, আনন্দে থাকুন।